ইরানের যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েল তার প্রতিবেশী দেশগুলোর আরও ভূখণ্ড দখল করছে। গাজা ও সিরিয়ার পর এখন লেবাননের লিটানি নদী পর্যন্ত বাফার জোন তৈরির চেষ্টা চালাচ্ছে ইসরায়েল, যা লেবাননের মোট ভূখণ্ডের প্রায় ৮%। এর মধ্যেই ওই এলাকার লক্ষাধিক বাসিন্দাকে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, লেবানন সীমান্তের কাছে শিয়া অধ্যুষিত গ্রামগুলোর প্রায় ৯০% বাড়িতে হিজবুল্লাহর অস্ত্রাগার রয়েছে। সেখানে এরই মধ্যে বাড়িগুলো গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। এই বাফার জোন তৈরির উদ্দেশ্য হল সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলোকে হিজবুল্লাহর রকেট ও গ্রেনেড হামলার আওতামুক্ত রাখা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজার অর্ধেকেরও বেশি এলাকা, সিরিয়ার হারমোন পর্বত থেকে ইয়ারমুখ নদী পর্যন্ত এলাকা এবং লেবাননের লিটানি নদী পর্যন্ত বিস্তৃত এলাকায় বাফার জোন তৈরির মাধ্যমে ইসরায়েল এখন এক শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। এ পদক্ষেপ ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েলের নিরাপত্তা কৌশলে পরিবর্তনের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। হিজবুল্লাহ বা হামাসের মতো ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে যে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, ইসরায়েলি কর্মকর্তারা তা অনুভব করতে পেরেছেন বলে মনে করছেন তারা। ইসরায়েলি নীতি নির্ধারকরা এ কারণে শত্রুপক্ষকে পুরোপুরি ধ্বংস করার চেয়ে বাফার জোন তৈরির মাধ্যমে তাদের সীমান্ত থেকে দূরে ঠেলে দেয়া এবং চাপে রাখার নীতি গ্রহণ করেছেন বলে জানাচ্ছেন কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের নেথান ব্রাউন। একে চিরস্থায়ী যুদ্ধের মানসিকতা বলে অভিহিত করেছেন তিনি। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসাফ ওরিয়ন এই নতুন নিরাপত্তা তত্ত্ব সম্পর্কে বলেন, সীমান্তবর্তী এলাকাগুলোকে কেবল সীমানা দিয়ে রক্ষা করা সম্ভব নয়। এজন্য ইসরায়েল এখন আর হামলার জন্য অপেক্ষা করে না, বরং কোনো হুমকি দেখলেই আগাম আক্রমণ চালায়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সম্প্রতি বলেন, সীমান্ত থেকে সরাসরি হামলা ঠেকাতে গাজার মতো দক্ষিণ লেবাননের গ্রামগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এভাবে নির্বিচারে ঘরবাড়ি ধ্বংস করা যুদ্ধাপরাধ হতে পারে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।